যে আমি জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসায় ইউনিয়ন চেয়ারম্যান থাকাকালীন 2টো ঘরের টাকা দিয়ে 4টে ঘরের মেঝে করে দিয়েছি, সেগুলো আপনাদের এখন সামনে আছে, দেখে আসেন মেঝে চুইটি গিয়েছে কিনা। আর যারা প্রকল্প যারা বাস্তবায়ন করে কন্ট্রাক্টর নেয়, ওই মেঝে করে বাড়ি যায়, যাতে তারপর দিন থেকে ওটা শুরু করে। কেন? তাদের ওই টাকা, পার্সেন্টের টাকা ওই ওপর থেকে আস্তে আস্তে, এরকম একটা উদাহরণ আছে, ওখান থেকে 5 ইঞ্চি পাইপে পানি আসছে, ওই পাইপের পানি আস্তে আস্তে যে প্রথম শেষ, তার কাছে পানি আসে ফুটা ফুটা। অতএব আমাদের ওই দুর্নীতি যুক্ত যে লোকগুলো, তাদের প্রকল্পের নামে সব খাতে খাতে এসে ওই লোকালে এসে ফুটা ফুটা পড়ে, তো সেই ফুটা ফুটায় এছাড়া উন্নয়ন আর কি হবে? সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা সমাজে যখন বাস করি, আমরা সমাজে চাই কিনা বিএনপি, কিনা আওয়ামী লীগ, কিনা জামাত, কিনা জাসদ, কিনা তাবলিগ, কিনা, এটা দরকার নেই। দরকার আছে আমরা, তুমি যে জায়গায় থাকো না কেন, সেখান থেকে তোমার এলাকার উন্নয়নের জন্য কিছু নিয়ে এসো, সেটা আমাদের লাভ। কিন্তু আমরা চাই তুমি জামাত করবা, তুমি করবা কেন? তুমি আওয়ামী লীগ করবা, তুমি করবা কেন? আর একদিন আমার কয়টা বরাদ্দ চাদর দিল, একজন ভ্যানের সাথে করে নিয়ে আসতে আসতে বললাম যে দেখো, এটা তোমার একটা চাদর দিলাম, আর এই চাদরটার আমার লাভ হচ্ছে, আমি এই জয়রামপুরের নেতার কারণে চুয়াডাঙ্গা জেলা থেকে আমার কাছে চাদর করা দেওয়া হয়েছে। তাহলে এটা কি জয়রামপুরের লাভ না লস? লাভ। তাহলে আমরা যারা নেতৃত্ব দেই, তারা আমরা কেউ আমাদের নিজের ভাগ্যের উন্নয়নের জন্য নয়, কেউ আমাদের টাকার ব্যাংক ব্যালেন্স করার জন্য নয়। আমরা যেটুকু পাই, যেটুকু করি, সেটুকুই আমাদের সমাজের এলাকার উন্নয়নের জন্য। সেজন্য আসুন, আর বেশি নাই, আপনারা যে আগামী দিন জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের জন্য যে যতই গলাবাজি করুক না কেন, সব দেখা শেষ। আগামী দিনের জামাত ইসলামী বাংলাদেশ, কেন বাংলাদেশ জনগণ এখন চায় এই দুর্নীতি যুক্ত কোনোদিন আর এই দেশ উন্নয়ন হতে পারে না। যাদেরই দেখলাম ওখানে যায়, তারাই দেখা যাচ্ছে লঙ্কায় যায়, রাবণ হয়ে যায়। অর্থাৎ বিগত সরকার অর্থাৎ বাংলাদেশের 1 বছরের বাজেট হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। বিগত সরকার তারা 25 লক্ষ কোটি টাকা আমাদের বাংলাদেশের টাকা পাচার করে নিয়ে চলে গেছে। তাহলে উন্নয়ন কি হয়েছে? তাদের বাংলাদেশের উন্নয়ন হয়েছে, তাদের উন্নয়ন বেশি। তাহলে আমরা কি আমাদের যারা আগামী দিনের নেতা নির্বাচিত হবে, তাদের ভাগ্যের উন্নয়ন করতে আমরা চাই নাকি? চাই না। আমরা চাই আমাদের যাকে ভোট দেব, আমাদের টাকা দেব, আমাদের ভোট দেব, দেওয়ার পরে আমাদের কথা হচ্ছে আমরা তার কাছ থেকে আনাই করাই আমাদের যে কাজ, সেই কাজগুলো আমরা বুঝে নেব। আর তারা বলে এটা হচ্ছে আমাদের একটা ব্যবসা, এই ব্যবসায় আমরা এখন টাকা নিয়োগ করব, আর আমরা নির্বাচনে জিতার পরে এই টাকা আবার আমরা উঠিয়ে নেব। সেজন্য আমরা বলি যে না,